নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে আসা একটা বোরিং ভিডিও বলতে পারো। সেটা বোরিং ভিডিওটা আপলোড করব না বলে আবার আপলোড করলাম, কারণ দীপুর বিয়েটা হাফ তোমাদের শেয়ার করা হলো। তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করি, আর আমি আমার লাইফে দীপুর বিয়েটাকে একটা ভালো মোমেন্ট যেটাকে বলে সেটা সেভ করে রাখা। তো ইউটিউবের সাহায্যে আমি ভিডিওটাকে সেভ করে রাখলাম, এবং যাতে আমরা সবসময় ভিডিওটা দেখতে পারি বা দীপুর বিয়েতে আমরা কী করেছিলাম সেটা দেখার জন্য আমি শুধুমাত্র এই ভিডিওটাকে আপলোড করা। প্লিজ তোমরা কোনো খারাপ ভেবো না যে আমি এতদিন পরে কেন ভিডিওটা আপলোড করলাম। তো অনেকটা দিন হয়ে গেল, তাই আমারও বেশি ভালো লাগছিলো না ভিডিওটা আপলোড করতে। তোমাদেরকে তো বললাম যে ভিডিওটা শুধুমাত্র সেভ করে রাখার জন্যই এই ভিডিওটা আপলোড করা। তো তোমরা যদি বোরিং হয়ে যাও, প্লিজ ভিডিওটা স্কিপ করে নিতে পারো। আমি কিন্তু তোমাদের সব ভিডিওতেই বলি যে ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো আজকে বলছি, যদি তোমাদের ভালো না লাগে তাহলে স্কিপ করে নিতে পারো। সেটা আমি আমার ফোনে মাত্র সেভে রাখার জন্য ভিডিওটা আপলোড করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পার্লার থেকে সাজুগুজু করে এসে দেখলাম যে বর চলে এসেছে একদম পুরো গেটের সামনে, আর গেটের সামনে এসে বর বসে রয়েছে। তো এখন আমরা সবাই মিলে চলে গেলাম বরকে আপ্যায়ন করে বাড়িতে আনার জন্য। তো আমরা সবাই বরকে এখন বাড়িতে নিয়ে আসলাম। বরের সাথে সাথে কিন্তু আমরা বরের যে সহযাত্রী মানে বরযাত্রী, ওদেরকেও আমরা আপ্যায়ন করে বাড়িতে নিয়ে আসলাম। আর আমি এদিকে কিন্তু বর আসা মাত্রই বরের সাথে বসে একটা ফটো তুলে নিলাম। তো এদিকে ফটো সেশন হতে হতে কিন্তু দীপুকে ঘর থেকে নিয়ে যাওয়ার টাইমও হয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা কিন্তু এই প্রথমবার, যেটা আমি আইডিয়াটা দিয়েছিলাম। কারণ আমাদের বাড়িতে রিচুয়াল হলো মেয়ের বোনের জামাই মানে মেয়ের জিজু বা মানে দাদাভাই যারাই বলো, তারা মেয়েকে কোলে করে নিয়ে মেয়েকে মানে কুঞ্জের মধ্যে নেয়। ঠিক আছে? তো আমাদের দিয়ে তো দুইটা জামাই, যার কারণে একটা ইউনিক সিস্টেম। আমি বললাম যে এরকম করলে দু জামাই খুশি থাকবে, আর দেখতেও জিনিসটা খুবই ভালো লাগবে। তাই আমি দীপুকে দু জামাইয়ের হাতে পিড়িতে করে বসিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে আসলাম। ঠিক আছে? তো দেখো, এই রিচুয়ালসটা আমাদের বাড়িতে প্রথম, আর যেটা আমাদের খুবই ভালো লেগেছিলো। তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম হয়, যদি তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে প্লিজ কমেন্ট করবে যে কীরকম হলো এই আইডিয়াটা, যে দু জামাইয়ের মনই রক্ষা হলো, আর এদিকে দীপুও খুব আনন্দ হলো যে ও খুব আরাম করে বিয়ে করতে একদম বরের সামনে চলে এসেছে। ঠিক আছে? তো চলো আমরা এবার চলে আসলাম দীপুকে নিয়ে কুঞ্জর মধ্যে, যেটা আমাদের বাঙালি রিচুয়ালসে খুব ম্যান্ডেটারি একটা নিয়ম, যেটা হচ্ছে বর বউ কুঞ্জর মধ্যে এনে প্রথম ওদের শুভদৃষ্টি করা। ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে একটু একটু করে বিয়ের সবটা পর্ব তোমাদের দেখাতে থাকি। তো এদিকে দেখো, দীপুকে তো এনে নিয়েছে বরের সামনে, আর এনে কিন্তু নিচেই বসিয়ে রেখেছিল। তারপর আমরা যখন বললাম যে ওকে দাঁড়াতে বলো, তারপর আমরা দীপুকে দাঁড়িয়ে করিয়ে দিলাম। ঠিক আছে? আর এদিকে করে নিলাম আমরা একটু নাচা গানা। তো যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, তাই আমরা একটু নাচকুচো করে নিয়েছি। ঠিক আছে? শুধুমাত্র কপিরাইট আসবে বলে আমি সব সাউন্ড মিউট করে রেখেছিলাম। ঠিক আছে? এক সাইডে হচ্ছিল বিয়ের পর্ব মানে রিচুয়ালস বা নিয়মকানুন যেটাই বলো, আর আরেক সাইডে হচ্ছিল ডান্স প্রোগ্রাম। ঠিক আছে? তো এদিকে দীপু এবার শুভদৃষ্টি করে। আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে মাটির প্রদীপ বানিয়ে ওই মাটির প্রদীপ বরকে দেখিয়ে সুন্দর করে আগ্রাতে হয়। ঠিক আছে? তো দীপু এই রিচুয়ালসটা কিন্তু করে নিয়েছে। তো অল্প অল্প করে সবগুলো নিয়ম তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখতে থাকো।
তারপরে দীপু এখন করবে মালা বদল, ঠিক আছে। তো ওরা বর বউ মিলে কিন্তু এখন মালা বদল করবে। আর আমাদের বাড়িতে সেই নিয়মটা হচ্ছে 7বার, ঠিক আছে। তো বর বউকে 7বার পরাবে আর বউ বরকে 7বার মালা পরাবে, ঠিক আছে। এদিকে বৌদি দীপুকে একটু ঢং করিয়ে দিচ্ছিল, যেটা একটু আনন্দের মধ্যে আরও একটু আনন্দ হয়। এটা করলে আমরা সবাই একটু আনন্দ করি, আর বৌদিও দীপুকে একটু আনন্দ উপভোগ করাচ্ছিল। তো এইভাবেই হয়ে গেছিল 7বার মালা বদল, আর ওরা ওদের মতো করে মালা বদলটা সেরে নিয়েছিল। তো এখন হচ্ছে সিঁদুরদান। আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে এখানেই সিঁদুরদান করতে হয়, ঠিক আছে। আর এই যে দেখো, এই যে করে নিল সিঁদুরদান, আর হয়ে গেল দীপুর আর সন্দীপের হাফ বিয়েটা। তো এখানেই হয়ে গেল সিঁদুরদান। আর সিঁদুরটা 3বার দিতে হয়, ঠিক আছে। তো এবার সিঁদুর দিয়ে বরের পায়ে একদম লম্বা করে নমস্কার করে নিল। তারপর শুরু হয়ে গেছিল বিয়ের দানের পর্ব, যেটা কন্যাদান বলে থাকে। তো চলো, আমি তোমাদের যতটুকু পারলাম বিয়ের ভিডিও তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তোমাদের কীরকম লাগলো জানিও কিন্তু। তো চলো, এবার হয়ে গেছিলো বিয়ের পর্ব শেষ, আর এখন হলো বিদায়ের পর্ব। এই বিদায়ের মানে মুহূর্তটা একটা মেয়ের জন্য কীরকম কষ্ট হয় সেটা শুধু মেয়েরাই বুঝে। এই কষ্টের মুহূর্তটা কেন শুধু মেয়েদের জন্য হয় আমি আজও সেটা বুঝতে পারলাম না। তো চলো, মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে দীপুর হয়ে গেছিলো বিদায়, আর দীপু চলে যাচ্ছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো মুহূর্তটা শুধু ওর জন্য কষ্ট নয়, কষ্ট আমাদেরও ছিল, কারণ আমাদের বিয়ের পর বাড়িতে গেলে দীপুকে দেখে আমরা আনন্দটা পেতাম। আর এখন বাড়িতে গিয়ে দেখবো যে দীপুও নেই। তো সেটা আমার জন্য অনেকটাই অনেকটাই খারাপ লাগার জায়গা। তো চলো, আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।